আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই এই যে মাছগুলা যে এনেছিল সুকির পাপা, এই মাছগুলা বের করে ভিজিয়ে নিলাম, কারণ মাছগুলা যেহেতু ডিপে রেখে দিয়েছিলাম তো এগুলো তো বরফ হয়ে গেছে। তো এই মাছগুলো এখন পানিতে ভিজিয়ে দিলাম। মাছগুলো আজকে কাটবো, আর কতগুলো কাপড় টাপড় ধুইছি এগুলো রোদ্রে শুকাইতে দিব। তো যাই হোক, আজকে ভালোই রৌদ্র উঠছে, অনেক সুন্দর রৌদ্র উঠছে। আর সুখী পাপা এই যে নিচে ক্ষেতটা কুবাকুবি করতেছে আর কি, মানে ক্ষেতটা জাত করতেছে, যেহেতু আমরা এখানে সবজি লাগাবো, আলু লাগাবো। তো ক্ষেতটা পরিষ্কার করে আগের দিন পরিষ্কার করে রেখেছিল, এখন একটু মাটিটা কুবায় নিছে। তো ও কাজ করে চলে আসছে। তো দুইজনে মিলে একটু চাটা খেয়ে নিলাম। তো এখানে আমি রান্না করার জন্যে সব কিছু রেডি করছি। নাজিয়ার জন্য একটু নুডলস, ডিম দিয়ে একটু নুডলস রান্না করতেছি। নাজিয়া বুড়ি ঘুমাইতেছে। আর এই যে দেখতেই তো পারলেন, আমি না একটু বেগুন টেগুন কেটে নিলাম আর কি রান্নার জন্য, দুপুরে রান্নার জন্য। তো দুপুরে রান্নাটা রেডি করে রেখে তারপরে আমি মাছগুলো কেটে নিচ্ছি। তো সুখীর পাপাকে বলছিলাম যে একটু ভিডিও করে দাও, উনি তো ভিডিও করে দিবে না, জুরের উপরে ক্যামেরা ধরাইছি। তো যাই হোক, একটু ভিডিও করে দিছে লাস্ট পর্যায়ে। তো আমি বলতেছি যদি ভিডিও ভালো না হয় তাহলে কিন্তু তোমার খবর আছে। পরে বলে যে যাও যাও, আমি আর ভিডিওই কইরা দিব না। তারপরে আমি কোনো রকম কিছুতে ঠেকা ঠোকা দিয়া মোবাইলটা রাইখা তারপর আমি কাজ করতেছি। এই যে মাছ কিন্তু কম ছিল না, মাছ ছিল অনেকগুলা, প্রায় 6-7 কেজি মাছের মতো ছিল। তো দুই ধরনের মাছ, একটা হয়েছে অরাতা মাছ আর একটা হয়েছে ব্রাঞ্জিলা মাছ, মানে এটা হয়েছে ইটালিয়ান একটা মাছ আর কি, দুইটা ইটালিয়ান মাছ আর কি। যাই হোক, তো মাছ কাটাটা অনেক কষ্ট বিদেশ বাড়িতে, এভাবে কেচি টেচি দিয়ে মাছ কাটা অনেকটাই কষ্ট হয়ে যায়। আর যদি দা নিয়ে বসি তাহলে দেখা গেছে অনেক সময় লাগবে। আর দা নিয়ে বসলে মানে পুরা ঘর মাছের যে আইস, মানে আইস আছে ওইটা দিয়ে একদম ঘরটর মেখে যাবে। সেজন্য দেখা গেছে এইভাবে দাঁড়ায় কাটলেই সবচেয়ে সুবিধা। তো মাছ কাটতে কার কার পছন্দ অবশ্যই জানাবেন। মাছ কাটতে ভালো লাগে, কিন্তু এত অতিরিক্ত মাছ আবার কাটতে ভালো লাগে না, একদম ক্লান্ত হয়ে গেছি। তো মাছ কাটার ভিতর দিয়ে মাঝখান দিয়ে নাজিয়া কান্না করতেছে, ঘুম থেকে উঠছে, উইঠা নাজিয়া মানে আমাকে ডাকতেছে। তারপর গিয়ে নাজিয়াকে উঠাইলাম, উঠায় নাজিয়াকে নিয়ে একটু আদর করতেছি, বলতেছি ঘুম শেষ তোমার। তো আবার চলে আসলাম মাছ কাটতে। তো মাছ কাটা শেষ হয়ে গেছে, এখন মাছগুলাকে ধুইছি, মানে ধুবো আর কি। মাছগুলাকে ধুইয়া তারপরে যেভাবে ফ্রোজেন করার করব আর কি। তো মাছগুলো আসলে আমি আস্তে আস্তেই ফ্রোজেন করে রেখে দিব, কাটবো না, পিস করব না। যেদিন যতটুকু দরকার একটা একটা মাছ বের করে বা দুইটা মাছ বের করে কেটে তারপরে আমি রান্না করব আর কি। তো এই যে আমি মাছগুলা এভাবে আস্তে আস্তে ওই ফ্রিজে রেখে দিচ্ছি, তারপর যখন বরফ হবে তারপরে বের করে পলি ব্যাগে ঢুকাইয়ে রাখবো আর কি সবগুলা। তখন আবার কি হবে, দেখা গেছে একটা একটা মাছ বা দুইটা মাছ আমি বের করতে পারবো। তো আরেকজন দেখেন ঘর ঝাড়ু দিতেছে, আর আমার তো মেজাজ খারাপ হইতেছে ওনার ঘর ঝাড়ু দিয়ে দেওয়া দেখে। তো আমি এখানে বেগুন ভাজি করতেছি চিংড়ি মাছ দিয়ে, আর নাজিয়া দৌড়াদৌড়ি করতেছে। আর ওনার ঘর ঝাড়ু দেওয়া দেখে আমি চিল্লাইতাছি যে তোমার ঘর ঝাড়ু দিতে হইব না, তুমি কেন আসছো ঘর ঝাড়ু দিতা। মানে ও, মানে আমি যে কাজ করতেছি সেজন্য ও ভাবছে যে ঘরটা ঝাড়ু দিয়ে দেয়, ময়লা হয়ে গেছে, মানে মাছের ময়লা টয়লা পড়ছে সেজন্য আর কি। তো আর এই ফাঁকে আমিও রান্না করতেছি আর ওর সাথে কেচ কেচ করতেছি। যাই হোক, আর ভাতের চালটাও ধুয়ে নিতেছি, ভাতটাও বসায় দিব। দুপুর হয়ে গেছে, যেহেতু মাছ কাটতে কাটতে অনেক সময়, মানে অনেকটাই লেট হয়ে গেছে মাছ কাটতে কাটতে, তো রান্না করতেও দেরি হয়ে গেছে। তো শর্টকাটই রান্না করব, বেগুন ভাজা করব আর হয়েছে শুকনা মাছ ভাজি করব আর কি। আস্তে আস্তে 3টা মাছ রেখেছি, আস্ত 3টা মাছ শুকনা ভাজবো আর কি। আর শুকনা মাছটা আমার ঘরে সবাই পছন্দ করে, বিশেষ করে সুখী পাপা, আমি তো ভালোই পছন্দ করি এই শুকনা মাছ দিয়ে। মানে শুকনা মাছ হলে আর কিছুই লাগে না। তো আর মাছ কাটতে তো সব কিছু ধুইতে হয়, পরিষ্কার করতে হয়। তো সব কিছু ক্লিন করে নিলাম। তো ক্লিন টিন করে মাছগুলা সব গুছায় টুছায় রাইখা, এই যে সুখীর পাপা শুক্রবার দিন ছিল, শুক্রবারে জুমার নামাজ পড়ে আসছে, নাজিয়াকে নাস্তা খাওয়াই দিছি, লেট হয়ে গেছে। তো এখন ও সুখীর পাপাকে খাইতে দিছি। তো নাজিয়াও খাবে, প্লেট নিয়ে বসছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।